বান্দা যখন নেক কাজ শুরু করতে থাকে, নেক আমল করতে থাকে, তখন আল্লাহ পাক বলতেছে আমি এক এক জায়গায় 10 দিই। যদি বলেন কত দেয়? 10। একটি আমল করলে 10 গুণ দেয়। 10 দিয়ে শুরু করে নিম্নে এটা, আর উপরে 700 দিয়ে আমি শেষ করি। নিম্নে একটা হিসাব যে একটি নেক কাজ করলে সে কত নেকি পাবে? 10 নেকি পাবে। কমপক্ষে 10 দিয়ে শুরু। হাদিসের ভিতরে এসেছে কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আছে, আমরা সবাই জানি, ডান এবং বাম কাঁধে। যেটা বলুন কয়জন? 2 জন ফেরেশতা, ডান এবং বাম। একজন নেক আমল সমূহ লেখে, আরেকজন কি বড় আমল সমূহ লেখে। তার কিরামানকে দেওয়া হয়েছে 1 থেকে 9 পর্যন্ত কোনো সিরিয়াল নেই, 10 দিয়ে শুরু করতে হবে। আমরা যখন নেক কোনো একটি কাজ করবে, সেটা কিরামান নেকটাকে 10 দিয়ে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কত গুণ? 700 গুণ। তা হাদিসের ভিতরে এসেছে যে আমরা যদি একটি নেক কাজ করি, ধরে রমজানুল মোবারক মাস পেরিয়ে গেল, যেটা চলে গেল, হয়ে গেল, একটি রোজার বিনিময়ে আল্লাহ 10টি, একটা নিম্ন হয় যেটা আর কি, একটি রোজার বিনিময়ে 10টি রোজার সওয়াব আল্লাহ বান্দা আমলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর উপরে হাদিস আছে একটি রোজার বিনিময়ে 70টা রোজার আল্লাহ পাক বান্দার আমলে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। একটি রোজা থাকলে কয়টি রোজা? 70টা উপরে, অর্থাৎ 700 দিয়ে শুরু। আর নিম্নে 10 দিয়ে শুরু। সেই 10 দিয়ে একটা হাদিসে আমি অঙ্ক করে বের করলাম, যেভাবে বলছেন সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করবেন। সেটা হলো পুরো রমজান মাস, এবারে হয়তো 29টা রোজা হয়েছে, এর আগে 30টা হয়েছে, তাই না? তাহলে 29 এবং 30 যেটাই হোক, একটা রোজার বিনিময় যদি 10 হয়, 2টার বিনিময় কত হয়? 20 হয়। 3টার বিনিময় 30 হয়। 3টা রোজা দিলে একটি মাসের রোজা সব আল্লাহ পাক বান্দার আমলে লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটি রোজা যদি 10 হয়, এটা যেটা নিম্ন দিয়া কিরমানে তার যেটা শুরু করছে আল্লাহ। আর আমরা যখন নিজের হাতে দিছি আসসালাম বলি, ওয়ান আজিবি, আমি যখন নিজের হাতে দিচ্ছি তখন 700 দিয়ে শুরু করছি, 10 দিয়ে নয়। কত দিয়ে? 700 দিয়ে আল্লাহ পাক শুরু করছে। তা এটা হলো একটি রোজার বিনিময় 10, 2টির বিনিময় 20, 3টির বিনিময় হলো কত? 30টি রোজা। তা এখন পুরো মাস 30 রোজা আমরা কমপ্লিট করে নেই, 10 মাসের সওয়াব পাওয়া যায়। যদি কোনো কয় মাস? 10 মাস রোজা রাখলে যেই নেকি বান্দা রোজা থাকলে পাবে, একটি মাস রোজা থাকার কারণে আল্লাহ পাক 10 মাসের নেক বান্দার আমলে লিপিবদ্ধ করেছে। এখন একটি বছর পূর্ণ হতে গেলে আরো কয়টি মাস বাকি আছে? জোরে বলেন। 2 মাস। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এটি দেখে যে 3 দিনে হলো 1 মাস, 6 দিনে হলো 2 মাস, 9 দিনে 3 মাস, 12 দিনে 4 মাস, 15 দিনে 5 মাস, 18 দিনে 6 মাস, 21 দিনে 7 মাস, 24 দিনে 8 মাস, 27 দিনে 9 মাস, 30 দিনে হলো 10 মাস। এটা সোজা অঙ্ক করতে হবে। তাহলে 30 দিনে কয় মাস হচ্ছে? 10 মাস। এখন এই 10 মাস যে আমরা রোজার বিনিময় পাইলাম, আল্লাহ বলছে না, বান্দা যদি এর সঙ্গে আরো সামান্য তাদের 6টি রোজা মানে এই রোজার সাথে অ্যাড করে, আমি আল্লাহ পুরো 1 বছরের সওয়াব বান্দা আমলে দিই। সুবহানাল্লাহ। পুরো 1 বছরের সওয়াব আল্লাহ কি দিবেন? বান্দা আমলে লিপিবদ্ধ করবে। হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্নাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদান। আল্লাহ পাক বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটাকে তুলে ধরলেন। নবীজি বলতেছেন, ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সামা রমাদান। অর্থাৎ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যারা ছিলাম, একটি মাস পরিপূর্ণভাবে রোজা রাখলাম। একটি মাস রোজা রাখার পরে যখন শাওয়ালের চাঁদ পূর্ণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। অর্থাৎ রমজান পেরিয়ে যাওয়ার পরে শাওয়ালের চাঁদ উদিত হয়ে গেলে, জোরে বলে, রমজান চলে গেলে শাওয়ালের চাঁদ উদিত হলে রাসূল বলতেছেন কি, এখানে বলতেছেন কানা
কেমন জানি যদি বান্দা এই শাওয়াল চাঁদের 6টি রোজা সঠিক নিয়মে পালন করতে পারে রমজানের পরে, আমি পুরো 1 বছরের সব আল্লাহ পাক বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কানা কাসিয়ামিন দাহরি, অর্থাৎ আরো 6টি রোজা, একে যদি 10 হয়, 2 যদি 20 হয়, 3 যদি 30 হয়, 1 মাস, 6 কয় মাস? জোরে বলুন, 6 কয় মাস? 2 মাস। অর্থাৎ রমজানে 10, শাওয়ালে 2। রমজানে 10, শাওয়ালে 2, এই 2টা মিলে হয়ে গেল 12। বান্দা যদি পরিপূর্ণ রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারে, মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ বলতে আমি বান্দার 1 বছর রোজা রাখলে যে সব পাবে, সেই সব বান্দার আমলে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সেই 6টি রোজা কোন মাস? এই মাসে। পুরা 1 মাসের ভিতর আপনি আমি একেবারেও দিতে পারি, বা থেমে থেমে দিতে পারি। 2টা 3টে দেওয়ার পরে হুট করে একটা দিলাম, আবার 2-3টে গেল আবার একটা দিলাম। এভাবে নিয়ম অনুসারে দেওয়াটা উত্তম। একেবারে না দিয়ে একটু থেমে থেমে দেওয়া, পুরো মাসের ভিতর দেওয়াটা হলো কি উত্তম। অনেকে বলে যে সাক্ষী রোজা, অনেকে আমরা সাধারণ মাস কি বলি না, আসলে এটা সাক্ষী রোজা না, এটা হলো নফল রোজা। এটা কি সাক্ষী বলে না, এটা সাধারণ মানুষ হাদিসের ভাষায় এটা বলা হয়নি। সাক্ষী বলে না, সাক্ষী আল্লাহ যথেষ্ট। যেটা আল্লাহ নিজের হাতে বান্দার আমলনামা দেখছেন। রমজান মাস কিরামান কাজুন বন্ধ ছিল, 1 মাস আল্লাহ আসসাম বলি ওয়ান আজিবিহি নিজের হাতে তো আল্লাহ দিয়ে গেছে। সাক্ষী তো আল্লাহ যথেষ্ট, এরপরে তো সাক্ষী ফেরেশতারা আছে। এই জন্য রোজা সাক্ষী নয়, এটা নফল রোজা। যে ব্যক্তি নফল রোজা দিল, এই শাওয়ালের 6 রোজা শরীফ পালন করলো, কেমন জানি সে 1 বছর পুরো মাসে রোজা রাখবে। সুবহানাল্লাহ। কানা কাসিয়ামিন দাহরি। হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন হলো, এই শাওয়ালের চাঁদ অর্থাৎ আপনি যে বললেন, এখানে বলছেন ওয়া ইন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। এই শাওয়াল চাঁদের কথা উল্লেখিত করা হয়েছে। অর্থাৎ আপনি যে বললেন শাওয়ালের 6টি রোজা, কোন কারণে যদি বান্দা 1টি রোজা দিল আর কয়টি দিতে পারলো না, বা 2টি দিল বাকিগুলো দিতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি ইহার ব্যাপারে কিছু কথা বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, বান্দা যদি এই মাসে অর্থাৎ শাওয়ালের চাঁদে 1টি রোজাও রাখে, 1টি রোজার বিনিময়ে আল্লাহ পাক কি দিবে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, সাহাবীরা শোনো, বান্দা এবং দুজকের মাঝখানে এত দূরত্ব আল্লাহ পাক তৈরি করে দিবেন যে বান্দা 1টি রোজাও রাখবে, 70,000 পথ যত বড় এক কথা ঘোড়া নিয়ে যদি আপনি খুব মানে দ্রুত যানবাহন যেটাকে বলা হয়, এরকম যানবাহন যদি একটানা 70,000 বছর চলতে থাকে, যতদূর পথ হবে ততদূর পথ বান্দা এবং দোষকে আল্লাহ পাক মানে ব্যতিক্রম করে রেখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1টি রোজার বিনিময় তাহলে পুরা 6টি রোজা রাখলে কিরকম ফজিলত আছে, কিরকম মর্যাদা আছে। এজন্য আমরা যারা রোজা রেখেছি, এই 6টি রোজা আমাদের বাদ দেওয়া যাবে না। এই রোজা হলো নফল। শুধু তাই নয়, হাদিসের ভিতরে এসেছে এভাবে, কোন বান্দা যদি ফরজ রোজার ভিতর, এই যে আমরা রমজান মাস রোজা দিলে ফরজ, আর এই মাসে যেটা দেবো সেটা হলো নফল। এই মাসে যেটা আমরা দেবো সেটা কি নফল। তা এখন পুরা রমজান মাস বান্দা যদি রোজা রাখতে যে কোনো ভুল ত্রুটি করে থাকে, এই 6টি রোজা যদি বান্দার পালন সঠিকভাবে করে, এই 6টি রোজার মাধ্যমে আল্লাহ পাক ওই ভুলগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই শাওয়াল 6টি রোজা সঠিক করা দেয়, তাহলে পরিপূর্ণ যে রমজান মাস আমাদের ভুল ত্রুটি হয়েছিল, এই রোজার বিনিময়ে আল্লাহ পাক ওই পরিপূর্ণভাবে রোজাটাকে আমাদের কবুল করে দিবে। সুবহানাল্লাহ। ভুলগুলো আল্লাহ পাক সংশোধন করে দেবেন। এবার হাকিমুল উম্মাহ নবীজির যুগে এক কথা, নবীজির যুগে যে সমস্ত মানুষ নবীজিকে দেখেছেন তাদের নাম হলো সাহাবা। তাদের নাম কি? সাহাবাদেরকে যারা দেখেছেন তাদের নাম হলো তাবিঈন। তা হাকিমুল উম্মাহ নামে একজন তাবিঈন ছিল, মক্কা নগরীর ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করত। সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় প্রতিনিয়ত 2জন মানুষ, এত বন্ধুত্ব ছিল, 2জন মিলে দেখা হলে সালাম হয়, আদাব করতে হয়, মুসাফা হয়, এভাবে করে তারা চলে অনেক কথাবার্তা হয়। হঠাৎ করে আর লোকটাকে দেখলেন না, হাকিমুল উম্মাহ। তিনি ভাবলেন
ভাবলেন নিশ্চয়ই লোকটা মনে হয় কোনো কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হয়তো মারা গেছে। বহুদিন যাওয়ার পরে তার পাশে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হলো হাকিমুল উম্মার সঙ্গে। তিনি বলতেছেন, এই তাবিনকে বলতেছেন, ভাই তোমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তো মক্কা নগরীতে, আচ্ছা তোমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়াকালীনে অমুক একজন লোকের সঙ্গে তোমার খুব বন্ধুত্ব ছিল, সে লোকটার খবর কি জানো? বলছে না, জানি না। ওদের লোকটা খুব অসুস্থর মতো রয়েছে, এ লোকটা আমাকে বলেছে যদি তার দেখা হয় সেজন্য আমার সঙ্গে সাক্ষাৎ করে। বলবেন না? হাকিমুল উম্মাহ এই কথা শুনিয়া, এই তাবিন শুনিয়া এবার লোকটার বাড়িতে গেল। দেখেন শাওয়াল রোজার কেমন দাম। এই লোকটার বাড়িতে দেখতেছে লোকটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, লোকটা অসুস্থতার মধ্যে রয়ে গেছে। এমন তো অবস্থায় হাকিমুল উম্মাহ যখন তার কাছে বসলো, আমি কথাগুলো একবার সংক্ষিপ্ত করে দেই। এমন তো অবস্থায় হাকিমুল উম্মাহ যখন তার পাশে বসলো, অনেক কত কথাবার্তা চলতেছিল। চলার মাঝে অসুস্থ লোক বন্ধুটা বলতেছে, ভাই আমার মা নাই, বাবা নাই, কেউ দুনিয়ায় নাই, আমি খুব অসুস্থ, আমি যদি মারা যাই তাহলে আমার দাফন কাফন, আমার কবর খোঁড়া থেকে শুরু করে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি কি মেনে নেবে? তখন এই দায়িত্বগুলো সে পদামুক্ত হয়ে গেলাম, ঠিক আছে, এই দায়িত্বগুলো পালন করবো। ঠিক শাওয়ালের চাঁদে এই লোকটা ইন্তেকাল হয়ে গেল। এই চাঁদে সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লোকটা যখন, এখানে হাদিসের ভিতরে ভাবে এসেছেন, লোকটা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, শাওয়াল চাঁদের 6টা রোজা যদি সঠিকভাবে কেউ পালন করতে পারে তাহলে এই রোজা তার ব্যাপারে সুপারিশ করবে এবং তার ব্যাপারে দুজনকে আল্লাহ তৈরি করবে। সেই কথার পরিপ্রেক্ষিতে হাদিসে বোঝা যায় হাকিমুল উম্মাহ যখন দেখলেন শাওয়াল চাঁদে লোকটা মারা গেল, দাফন কাফনের ব্যবস্থা সম্পূর্ণ করলেন এবং ওই লোকটাকে ওসিয়ত করে গিয়েছিল, যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকির নামে 2 ফেরেশতা আমাদের সামনে এসে অর্থাৎ কবরে এসে সমান দিতে না পারি, আর তোমার কাছে যদি যায় তুমি এই প্রশ্নোত্তরগুলো সঠিকভাবে তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় কবর তো শেষ, হাকিমুল উম্মাহ বসে বসে আছে, কখন তাকে মুনকার নাকির আসে, মুনকার নাকির নাই, রাত্রি গভীর হয়ে গেল, হঠাৎ করে চোখের মধ্যে ঘুম আসলো। হাকিমুল উম্মাহ যখন চোখে ঘুম আসলো, হাকিমুল উম্মাহ দেখতেছেন কেন বলতেছে, ভাই আপনি চলে যান, এই লোকের ব্যাপারে সাক্ষাৎ, এই লোকের ব্যাপারে যা প্রশ্ন উত্তর তার জন্য আমরা যথেষ্ট। তা হাকিমুল উম্মাহ প্রথম ভাবছেন এটা মনে হয় শয়তান হতে পারে, এটা মনে হয় শয়তান হতে পারে। দ্বিতীয়বার আবার একই কথা, তৃতীয় রাতে আবার একই রকমের কথা। তা বলতেছে, ভাই তোমরা কারা? দেখা যায় অদৃশ্যভাবে কথা বলতেছে, তোমরা কারা? তা বলতেছে, শোনো আমরা হলাম শাওয়াল চাঁদের 6টি রোজা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলাম এই শাওয়াল চাঁদের 6টি রোজা। সে সঠিক নিয়মে প্রত্যেকটি বছর রোজা পালনের পরে পরে রাসূলের কথা মোতাবেক সঠিক নিয়ম অনুসারে শাওয়াল চাঁদের 6টি রোজা পালন করেছিল। সেই 6টি রোজাই আমরা আজ তার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? হাকিমুল উম্মাহ কথা শুনে খুশি হয়ে চলে না, আরে এই রোজার এত মর্যাদা, আমার জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। হাকিমুল উম্মাহ বললেন, আমি এই 6টি রোজা কোনোদিন আমার কাছ থেকে যেন কাজা না হয়ে যায়। চলে হয়েছে এবং 6টি রোজা আমাদের কি করতে হবে? দিতে হবে, বাদ দেওয়া যাবে না।